গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন এবং এরপর ভারতে আশ্রয় গ্রহণকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বিরাজ করছিল শীতল অবস্থা। তবে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর তথাকথিত সংখ্যালঘু ইস্যু টেনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে থাকে এবং যা চরম পর্যায়ে পৌঁছায়। এরই মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। তারা এটিকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখেন। এদিকে দিল্লির সাউথ ব্লকের একজন সিনিয়র কর্মকর্তা ঢাকা সফর নিয়ে বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে জানান, তাদের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কথাবার্তা বলে এলেন, তার মানে সব আবার আগের মতো ঠিকঠাক চলছে, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। তিনি আরও জানান, প্রতিবেশী দুই দেশের মধ্যে একটা সুস্থ কাজের সম্পর্ক রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া জরুরি তা নিয়ে বৈঠকে দুপক্ষের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। এদিকে বাংলাদেশ যেমন ভারতের কাছ থেকে তাদের প্রত্যাশা কি সেটা তুলে ধরেছে, তেমনি ভারতও জানিয়েছে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হলে তাদেরও কিছু শর্তের কথা। তবে ঢাকার এই বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের প্রশ্ন গ্রহণ করলেও ভারতের পররাষ্ট্র সচিব কোনো প্রশ্ন গ্রহণ করেননি। সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি এই বার্তাটা দিতেই ভারত যৌথ সংবাদ সম্মেলনে রাজি হয়নি, বরং তাদের দেওয়া সব শর্ত পূরণ হলে তবেই আবার পুরনো সম্পর্কে ফেরা সম্ভব, এটাই বোঝাতে চেয়েছে বলে ধারণা করছেন দিল্লির পর্যবেক্ষকরা। দিল্লিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা সাবেক ও বর্তমান কূটনীতিবিদদের সঙ্গে কথা বলে বাংলাদেশের একটি গণমাধ্যম জানতে পেরেছে ভারতের শর্তগুলো। ভারতের শর্তগুলোর মধ্যে একটি হল, নরেন্দ্র মোদী সরকার মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে এমন কোনো আলোচনায় যাবে না যেখানে দ্বিপাক্ষিক কোনো ইস্যুতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসবে। ভারত ঢাকাকে জানিয়ে দিয়েছে এই ধরনের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গেই নেওয়া হবে, তার আগে নয়। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকাকে সংখ্যালঘু ইস্যুতে এই বার্তা দিয়েছে যে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাগুলো যদি অন্তর্বর্তী সরকার বেমালুম অস্বীকার করে থাকে তাহলে তা দিল্লির কাছে কোনো মতেই গ্রহণযোগ্য হবে না। ভারতের সংবাদ মাধ্যমে যে সংখ্যালঘু ইস্যুকে অতিরঞ্জিত করে পেশ করছে তা অবশ্য তিনি প্রকারান্তরে মেনে নিয়েছেন, কিন্তু তার মানে এরকম কোনো ঘটনাই ঘটছে না বলে ঢাকা যে পাল্টা দাবি করছে সেটিও মানছে না দিল্লি। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে বিগত কয়েক মাস ধরে একটি চরম অস্বস্তির বিষয় হয়ে রয়েছে ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি এবং সেখান থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া তার নানা রাজনৈতিক বিবৃতি। ভারত বলছে শেখ হাসিনা ভারতের অতিথি, তিনি ভারতে গৃহবন্দীও নন, কোনো রাজনৈতিক বন্দীও নন, কাজেই বাইরের জগতের সঙ্গে তার সব সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রশ্ন ওঠে না। এখন ভারতের দেওয়া এই শর্তগুলো বাংলাদেশ কতটা মানতে রাজি হবে সেটা আগামী দিনে বোঝা যাবে। ঢাকার পক্ষ থেকেও যেসব প্রত্যাশার কথা বলা হয়েছে সেগুলো নিয়ে ভারত কী পদক্ষেপ নেয় সেটা বুঝতে অপেক্ষা করতে হবে কিছুদিন।